হ্যালো এভরিওয়ান, হ্যালো গাইস। সো আজ আমি তোমাদের একটা চার্টে নিয়ে চলে এসেছি। এটা ন্যাসড্যাক 100 চার্ট। সো এই চার্টে দেখো আমি এখানে সেল করেছিলাম, সেটাও আমি তোমাদের দেখাচ্ছি একটু পরে। সো আমি এখানে সেল এন্ট্রি নিয়েছিলাম ঠিক এই জায়গায় 17,000 21,617 সামথিং এই প্রাইসে। সো এখান থেকে প্রাইস সেল করেছি, তারপর সঙ্গে সঙ্গে দেখো প্রাইস কিভাবে মুভমেন্ট দিয়েছে। এটা 5 মিনিটের চার্ট। সো দেখো আমি এখানে দেখাচ্ছি তোমাকে। এখানে অ্যাকচুয়ালি দেখো এখানে একটা ইন্ডিকেটর আমার এখানে ইউজ করছি আমি, সেটা হলো এখানে দেখো সেল সিগন্যাল জেনারেট করেছে। এটা আমার পার্সোনাল ডেভেলপ করা একটা ইন্ডিকেটর, যেটা আমার স্ট্র্যাটেজিতে আমি এই ইন্ডিকেটরটা ডেভেলপ করেছি। তো দেখো তুমি যেখানে যেখানে সেল করেছে বা বাই এখানে সিগন্যাল এসছে, তো ম্যাক্সিমাম জায়গাতেই প্রাইস এভাবেই রিয়াক্ট করেছে। তো শুধু এখানে ইন্ডিকেটরটা মেন একটা জিনিস নয়। তো সেখানে দেখো এখানে আরো একটা ইন্ডিকেটর এখানে আমি লাগানো আছে, সেটা হলো মুভিং অ্যাভারেজ। সবাই বলে থাকে, সবাই জানে মুভিং অ্যাভারেজ কি না। এটা যে কোনো তোমার 50 বা 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, যেটা ইন্ডিকেট করে যে ট্রেন্ড কি আছে মার্কেটের। ধরো কেউ মার্কেটের বেসিক ট্রেন্ড সম্বন্ধে জানে না, ট্রেন্ড কি, যদি আপ ট্রেন্ড হয় এরকম যাবে, আপে আসবে, এই ব্রেক করবে, এই হবে। সো প্রাইস অ্যাকচুয়ালি এইভাবে চলে, এটা একটা ট্রেন্ড। ঠিক আছে, এই গেল, এই গেল, এই গেল, এই গেল, এই গেল। সো প্রাইস সবসময় কি হবে, যেখান থেকে স্টার্ট হয়েছে একটা হায়ার হাই, একটা হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, হায়ার লো, এইভাবে প্রাইস মুভমেন্ট করবে। তো সেই ক্ষেত্রে আমরা সেটাকে বলবো আপ ট্রেন্ড। আর যদি ভাইস ভার্সা, যদি অপোজিটটা হয়, ধরো প্রাইস এখান থেকে আসছে এইভাবে, এই হচ্ছে, পড়ছে এইভাবে, প্রাইস চলছে। সো প্রাইস ভার্সা আমরা এটাকে বলবো ডাউন ট্রেন্ড। প্রাইস এলো, লোয়ার লো তৈরি করলো, ঠিক আছে, লোয়ার হাই তৈরি করলো, আবার লোয়ার লো তৈরি করলো, আবার লোয়ার হাই তৈরি করলো, লোয়ার লো তৈরি করলো। সো এইভাবে প্রাইস চলতে থাকে ট্রেন্ডে। তো দেখো এখানে যদি ওইটা ট্রেন্ড যদি কেউ নাও বোঝে, একটা মুভিং অ্যাভারেজ লাগানো থাকলে তার মানে ক্লিয়ার প্রাইস কোথায় চলছে, মুভিং অ্যাভারেজের নিচে চলছে, মানে প্রাইস ডাউন ট্রেন্ডে আছে। তো প্রাইস যদি ডাউন ট্রেন্ডে আছে, তো আমাদেরকে কি করতে হবে, সেল নিতে হবে, সেল করতে হবে প্রাইসে। সো আমরা সেল করবো। এই সেল করার জন্য এবারে হচ্ছে বিভিন্ন কনফ্লুয়েন্স, বিভিন্ন স্ট্র্যাটেজি লোকে অ্যাপ্লাই করে থাকে। তো সেগুলো আগামী পরে আস্তে আস্তে আমি ভিডিওতে তোমাদের জানাবো যে ট্রেন্ড কি, তারপর ক্যান্ডেল কি হয়, কিভাবে ক্যান্ডেলের বোঝা যায় যে কোন ক্যান্ডেলটা কি, ক্যান্ডেল মানে কতটা সেখানে হচ্ছে সেল করা, মানে সেল সিগন্যাল জেনারেট হলেই যে সেখানে সেল করা সম্ভব কিনা, সেটাও একটা বড় ব্যাপার, সেটাও বুঝতে হবে। সো চলো ভিডিওটাতে যাই, দেখা যাক ভিডিওটাতে কিভাবে ট্রেল করেছি আমি, স্টপ লস কিভাবে ট্রেডটা ম্যানেজ করেছি এন্ট্রি নেওয়ার পরে। সো গাইজ দেখো আমরা MT5-এ চলে এসেছি। MT5-এ আমি এই যে ট্রেড এক্সিকিউট করেছিলাম 21617, যেটা আমি দেখাবো বললাম। আর প্রাইস দেখো আমার এন্ট্রির পরে এত তাড়াতাড়ি ফাস্ট মুভ করে গেছে যে আমি রেকর্ডার অন করতেও সময় পাইনি। অনেক পরে আমি অন করতে পেরেছি, বিকজ এত তাড়াতাড়ি মুভ করেছিল, আমি স্টপ লস ম্যানেজ করতে করতে রেকর্ডার অন করতে পারিনি। সো প্রাইস যখন ফাইনালি এখানে এসছে, আমি ফাইনালি স্টপ লসটা ঠিকভাবে ম্যানেজ করে আমি রেকর্ডারটা অন করেছি। এটা দেখতে পাচ্ছ, এটা 1 মিনিট টাইম ফ্রেম, কোথায় আমি এন্ট্রি নিয়েছিলাম আর কোথায় প্রাইস পড়ে গেছে। দেখো এখন 12টা 21। সো এটা অ্যাকচুয়ালি ইউএস টাইমে এখন ওদের দুপুর সকালের দিকটায় নিউজ ছিল, সেই জন্য প্রাইস অ্যাকশনে সেরকম কোনো মোমেন্টাম ছিল না। অনেক কনসোলিডেট টাইপের, একই জায়গায় অনেকবার উঠছে নামছে, এরকম ফ্রেশ যে একটা প্রাইসের মুভমেন্ট, সেটা ছিল না। সো এইগুলো একটা জানার বিষয় আছে যে কখন ট্রেড করতে হবে, কোন টাইমে ট্রেড করতে হবে। কারণ যে কোনো টাইমে আমরা ট্রেড করতে পারি না, যদি করি সেই ক্ষেত্রে লস হয়, স্টপ লস হিট হয়। যদি প্রাইস বারবার ওঠে নামে, বারবার ওঠে নামে একই জায়গাতে, তো স্টপ লস এইভাবে ম্যানেজ করা সম্ভব নয়, তাহলে স্টপ লস তাড়াতাড়ি হিট হয়ে যাবে। দেখো একটা ডিসেন্ট ভালো প্রফিট চলছে, $19 প্রফিট চলছে। আর এখানে দেখো স্টপ লসটা কিভাবে আমি ট্রেল করে কোথায় লাগাবো, কিভাবে ট্রেল করবো, এটাও তো জানতে হবে। সো গাইজ প্রায় 3 বছর লেগেছে আমার, 3 বছরের বেশি হয়ে গেছে আমি এইগুলো আমার শিখতে, ম্যানেজ করতে। তো এই জিনিসগুলো আমি অবশ্যই শেখাতে চাই, কিন্তু সেটা আমি এরকম ভিডিওর মাধ্যমে সবকিছু এইভাবে ইউটিউবে অ্যাকচুয়ালি শেখালে সেই জিনিসটা
কতটা ঠিকঠাক হবে, কতটা কি হবে আমি জানি না। ওয়ান অন ওয়ান ক্লাস হতে পারে, বা সেটা হয়তো কেউ যদি শিখতে চায়, কেউ যদি আমার কাছে, মানে আমি ধরো কলকাতা থেকে বিলং করি, যদি কেউ কলকাতায় যদি বিলং করে, কেউ যদি চায় শিখতে, তো সে কাছাকাছি মিট করেও শিখতে পারে, ক্লাস করে ক্লাস নিতে পারে। সো দেখো, অ্যাকচুয়ালি এটা পুরোটাই শেখার বিষয়। আমার 3 বছরের বেশি লেগে গেছে, কারণ আমি কোথাও কোনো কোর্স করতে যাইনি, আমি নিজে নিজেই শিখেছি, নিজে নিজেই ট্রাই করেছি, প্রচুর লস করেছি। তারপর স্ট্র্যাটেজির পর স্ট্র্যাটেজি দেখে গেছি, যে যেটা বলছে আমি ট্রাই করে গেছি, এরকম দিন আমার গেছে। কিন্তু এখন মোটামুটি আমি নিজের স্ট্র্যাটেজিতে বিলিভ করি, সমস্ত স্ট্র্যাটেজিকে কম্বাইন করেই নিজের স্ট্র্যাটেজি ক্রিয়েট করা। আমি কিছু মানে বিশাল কিছু জেনে গেছি বা অনেক জ্ঞানী হয়ে গেছি, সেরকম ব্যাপারটা নয়। সো সবার কাছ থেকেই একটু 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 করে জ্ঞান নিয়ে চার্টের মধ্যে সেগুলোকে দেখে, কিছুই নয়, একটা জিনিস হচ্ছে ভিশন, মানে চোখ, তুমি কি দেখছো আর কি, সেটাকে এস্টাবলিশ করা, সেটার জন্য লাগবে প্র্যাকটিস। আর এই প্র্যাকটিসটা করতে গেলে তোমাকে চার্টকে সময় দিতে হবে, চার্ট রিডিং আগে শিখতে হবে, যে চার্ট রিডিং কিভাবে করতে হয়, তারপর চার্টকে সময় দিতে হবে, তাহলে এটা পসিবল। দেখো, ট্রেডটা আমি যেভাবে ম্যানেজ করছি, সো কোনো না কোনো টাইমে এভাবে রিট্রেস হতে হতে আমার স্টপ লস হয় হিট হবে, না হলে হিট হবে না, আমার টেক প্রফিটে গিয়ে পৌঁছবে। সো টেক প্রফিটে গিয়ে পৌঁছতো, কিন্তু মাঝখানে দেখো আমি কোন জোনটাতে দেখো সেল করেছি, একদম টপে, যেখান থেকে মুভমেন্টটা শুরু হয়েছে, আর একদম টপে। এটা দেখো, এটা 4 আওয়ারের চার্ট, একদম 4 আওয়ারের দেখেছো যেখানে টপ করেছে উইকটা, সেখানে আমি সেল করেছি। 30 মিনিটসের ক্যান্ডেলেও দেখো, এখানে দেখো একদম 30 মিনিটস ওপেনিং এর যে উইকটা হয়েছে, সেখানে আমি সেল করেছি। তো আগের মিনিটটাই কিন্তু বুলিশ ক্যান্ডেল হয়েছে, দেখো একটা গ্রিন ক্যান্ডেল হয়েছে, তারপর ওখান থেকেই রিভার্সাল এসছে। তো এই যে এটাকে আইডেন্টিফাই করা, ওই জায়গাতেই সেল করা, এবারে এটা এটা কোনো জাদুর কিছু নয়, এটা পুরো ক্যালকুলেশন বেসড, পুরো চার্ট রিডিং বেসড। এবারে কি হচ্ছে, যদি হচ্ছে ওখানে আমার সেল আইডিয়াটা ফেল হতো, তাহলে আমি একটা স্টপ লস ওপরে আমি লাগিয়ে রাখা ছিল, সেই ক্ষেত্রে স্টপ লসটাই আমি ট্রেল করছি, যত প্রাইস আমার টেক প্রফিটের দিকে এগিয়ে যাচ্ছে, আমি ওটাই স্টপ লসটাই আমি বারবার বারবার ট্রেল করে যাচ্ছি, যেটা আমার ওপরে ছিল, যেটা আমার স্টপ লসটা এইখানে লাগানো ছিল ফার্স্টে, এই জায়গায় এই ক্যান্ডেলের ওপরে, সেটাই আস্তে আস্তে এই ট্রেল ট্রেল করতে 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 আমি নিয়ে যাচ্ছি। সো গাইজ, তোমরা দেখলে যে কিভাবে আমি ওই ভিডিওটাতে তোমাদের দেখালাম যে আমি কিভাবে স্টপ লস ম্যানেজ করছিলাম। তো কিছুক্ষণ পরেই আমার স্টপ লস ম্যানেজ করতে করতে একটা টাইমে হিট করে যায়। তো আমি ওখানে সে কিছু $22 কি $21 সামথিং ওখানে ক্যাপচার করি। এই মুভমেন্টটাতে আমার অ্যাকচুয়ালি স্টপ লসটা হিট করে এখানে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যেন, এই যে ক্যান্ডেলটা, এটা একটা সমস্যা আর কি, মানে এটা হয় ব্রোকারের সাথে। তো ব্রোকারের কি হয়, একটা স্প্রেড থাকে। তো এখানে যেমন প্রাইস দেখছো, এই ক্যান্ডেলটার হাইকে ব্রেক করেনি, কিন্তু তাও আমার এই ক্যান্ডেলটার হাইয়ের ওপরে স্টপ লস লাগানো সত্ত্বেও আমার কিন্তু স্টপ লসটা এই ক্যান্ডেলটাতে কেটে নেয়। তার কারণ হচ্ছে, এই ব্রোকারের একটা স্প্রেড থাকে, মানে যেখানে প্রাইস চলছে তার থেকে একটু গ্যাপে একটা আস্ক প্রাইস লাইন থাকে, ওইটার জন্য তোমার স্টপ লস যদি একটু এই কাছাকাছি, একদম এই প্রাইসে আমার লাগানো ছিল, সেই জন্য প্রাইস এত দূর আসতেই ওই স্প্রেডে স্টপ লসটা কেটে গেছে। নাহলে অ্যাকচুয়ালি আমার টেক প্রফিটেই হিট হয়েছে, দেখেছো, টেক প্রফিটের নিচে লাগানো ছিল, তো সেই ক্ষেত্রে টেক প্রফিট নিয়ে নিয়েছে। তো এটা হিউজ মুভ, হিউজ ক্যাপচার। এইখানে আমি সেল করেছিলাম 21,617-তে, ওখানে প্রাইস আলাদা, এখানে প্রাইস আলাদা, আর এখানে আমার টেক প্রফিট ছিল। তো এই টেক প্রফিটটা ছিল প্রায় 21,498, মানে অনেকটাই মুভমেন্ট, প্রায় 100 পয়েন্টের বেশি। তো 100 পয়েন্টের বেশি ন্যাসডাকে ক্যাপচার করা, এটা অনেক বড় ব্যাপার আর কি। অ্যাকচুয়ালি ন্যাসডাকে এই 5 মিনিটের ক্যান্ডেলেই যথেষ্ট প্রফিট দিয়ে যায়। পুরো এই মুভ ক্যাপচার করা প্রয়োজন হয় না। সো গাইজ, আগামী দিনে যদি তোমাদের আম, যদি ভালো লাগে, তোমরা কমেন্ট করো, আরো নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।